বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2023 সাল এই 15 বছরে বাংলাদেশ থেকে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। ডলারের বর্তমান বাজার দর 120 টাকা হিসেবে এই পরিমাণ 28 লাখ কোটি টাকা। এই হিসাবে প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে 1,80,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘব বোয়াল, সরকারি কর্মকর্তা ও মধ্যস্বত্বভোগীরা এই অর্থ পাচার করেছেন। রোববার অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদনে টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরা হয়। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেগ্রিটি রিপোর্টস GFIRS এবং কিছু নির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতে টাকা পাচারের এই হিসাব করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, গেল কয়েক বছরে অর্থ পাচার বাংলাদেশে উদ্বেগজনক হারে বেড়েছে। প্রতিবেদনে টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের বড় অংশ চুষে নেয় এই ক্ষতিকর টিউমার। কানাডা, সংযুক্ত আরব আমিরাত, হংকং, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ করের অভয়ারণ্য নামে পরিচিত ছোট ছোট দেশে টাকা পাচার হয়েছে। মূলত বাড়ি কিনে এবং ব্যবসায় বিনিয়োগ করে এসব টাকা পাচার করা হয়। প্রতি বছর মোট দেশজ উৎপাদন জিডিপি 3.4% পরিমাণ অর্থ পাচার হয়েছে মনে করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদনে জানানো হয়েছে, 2023-24 অর্থ বছরে রপ্তানি আয় ও প্রবাস আয় থেকে যে পরিমাণ অর্থ এসেছে তার 5 ভাগের 1 ভাগ অর্থ পাচার হয়েছে এক বছরে। বিদেশি ঋণ ও বিনিয়োগ হিসেবে যত অর্থ আসে তার দ্বিগুণ পরিমাণ অর্থ পাচার হয়। রোববার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন তুলে দেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি হস্তান্তর করা হয়। শ্বেতপত্রে ব্যাংক খাত, শেয়ার বাজার, প্রকল্পের লুটপাট, রাজনৈতিক উদ্দেশ্যে পরিসংখ্যান ব্যবহার সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জিডিপির প্রবৃদ্ধির গতি কমেছে। এতে মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়ার শঙ্কার কথা বলা হয়েছে। 397 পৃষ্ঠার শ্বেতপত্র প্রতিবেদনে সব মিলিয়ে 22টি ক্ষেত্রে আলোকপাত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ সম্পদ, সরকারি ব্যয়, সরকারি বিনিয়োগ, এডিপি, ভর্তুকি ও ঋণ, ঘাটতি বাজেট অর্থায়ন, মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা, সরকারি কেনাকাটা ও খাদ্য বিতরণ, রপ্তানি, আমদানি, প্রবাসী আয়, সরাসরি বিদেশি বিনিয়োগ FDI, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিদেশি অর্থায়ন। নিউজ ডেস্ক, 52 টিভি।